কৃষ্ণ সমস্ত ভক্তবিন্দু চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় শ্লোক নম্বর 12 পাঠ করে শ্রবণ করব। ইষ্টান ভোগান হি বো দেবা দাসন্তে যোগ ভাবিতা তদত্তান প্রদায়ভ্য যে ভুংস্তে স্তেনৈব সাহা। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে ভোগ করে সে নিশ্চয় চোর। তো আমাদের গতকালের শ্লোকে আমরা জেনেছি যে ভগবান যজ্ঞ সহ আমাদেরকে সৃষ্টি করেছে, তাই যজ্ঞ করে দেবদেবীদেরকে সন্তুষ্ট করতে হবে, তাহলে দেবদেবীরা আমাদের যা দরকার তাই দেবেন। আপনি ব্যবসা করুন, চাকরি বাকরি করুন, যা দরকার আপনার তাই দেবেন। মাঠে ফসল তৈরি করুন, দেবতার দেবেন, যা চাইবে তাই দেবেন। তো সেই জিনিস কিনা আমরা যদি ব্যবসা করি, সেই টাকা যা আমরা করবো খাবো সেটা কিন্তু নিবেদন করে। ফসল হলো, সেই ফসল নিয়ে এসে প্রথমে দেবতাদেরকে নিবেদন করে তারপরে খেতে হবে। তাহলে যদি কেউ না খায় তাহলে সে চোর। তো আমরা দেখি এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ নিবেদন করে তো গ্রহণ করেন না, তাহলে এই দুনিয়া তো চোরের দুনিয়া। প্রকাশ্যে মানুষ বলতে থাকে কি না, এই পার্টি চোর, ওই পার্টি চোর, দুনিয়াটাই চোরের। আর প্রকাশ্যে বলে আমি না চোর, উনি চোর, উনি না আমি, এরকমভাবে স্টেজে প্রকাশ্যে বলতে থাকে। তো সেটাই এখানে বলছেন শাস্ত্রী, যে না নিবেদন করে খায় সে চোর। তাই যা করব আমরা ভগবানকে নিবেদন করে, দেবতাদেরকে নিবেদন করে আমরা গ্রহণ করতে পারি। মাঠে ফসল হলে ফসল নিয়ে আসুন, প্রথম ফসল ভগবানকে অর্পণ করুন, নিবেদন করুন, তারপরে গ্রহণ করুন। এবং চাকরি বাকরি যা করবেন আপনি সেই টাকা নিয়ে এসে ভগবানের সেবা ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন, তাতে অসুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।